রূহ বা আত্মা দেখেছেন? একটা মানুষ জীবিত ছিল, একটু পরে ডেড বডি হয়ে গেল, কিছু একটা তার দেহ থেকে বের হয়ে চলে গেল। কিছু একটা তার দেহে ছিল বলেই সে জীবিত ছিল, কিছু একটা তার দেহে আর নাই, এই কারণে সে মৃত। কি সেটা? রূহ বা আত্মা কখনো দেখেছেন? বিজ্ঞান এর সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞান কি আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে না। আত্মা নিয়ে অনেক তত্ত্ব আছে, কিন্তু কেউ সলিউশনে আসতে পারে নাই। আল্লাহ পাক এমনটাই বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলি রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে রবের আদেশ মাত্র। রবের আদেশ, আল্লাহর খালি হুকুম। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে চলে যাবে। কোনো কারণ লাগবে? কোনো কারণ লাগে না। আমরা কারণ বের করি, অমুক কারণে সে মারা গেছে, অমুক কারণে এটা হয়েছে, অমুক কারণে ওটা হয়েছে। কারণ লাগে না আল্লাহ পাকের, লাগে? অনেক মানুষ হাঁটতে হাঁটতে ধাপাস করে পড়ে মারা যায়নি, কি কারণ তাহলে? কোনো কারণ নাই। বলি রূহু মিন আমরি রাব্বি, রূহ তোমার রবের আদেশ, এবং তোমাদেরকে এর বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তো এরপরে আসেন পরকাল, এ কবরের আযাব দেখা যায়? কবরের প্রশ্নোত্তর দেখেছেন কখনো? মাটি চাপা দেয়, শুনেছেন না? কখনো দেখেছেন? দেখেন নাই। কবরে শুয়ে থাকবে, আত্মা যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ইল্লিন কোথায়? উপরে। ইল্লিন পুণ্যবানদের আত্মার রাখার জায়গা কিয়ামত পর্যন্ত, বারজাখ। ইল্লিন দেখেছেন কখনো? বিজ্ঞান আবিষ্কার করেছে, যুক্তি দিয়ে দর্শন দিয়ে প্রমাণ করা যাবে। সিজ্জিন, যেখানে পাপীদের আত্মা রাখা হয় এবং আযাব দেয়া হয়, দেখেছেন কখনো? কোন জায়গায় সিজ্জিন আছে কেউ বলতে পারবে? বিজ্ঞান বলতে পারবে? যুক্তি দর্শন বলতে পারবে? পারবে না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, দাঁড়িয়ে থাকবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে। আমলনামা আল্লাহ পাক ঘাড়ের পিছন থেকে বের করবেন, ঘাড়ের পিছন থেকে, এবং সবাইকে পড়তে বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা দেখা যায়? দেখা যায় না। পুলসিরাত দেখা যায়? জান্নাত জাহান্নাম দেখেছেন? এই যে পুরো ইসলামের যে ইমানের রোকন পিলার, তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস, গায়েবে বিশ্বাস। কখনো দেখা যায়? দেখা যায় না। এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, এর নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি বোঝা যায়? যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন, তাহলে ফেরাউনও আল্লাহকে সেজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন, কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারজাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটা আর পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই কারণে আল্লাহ পাক এগুলোকে অদৃশ্য রেখেছেন। তাই বলে এগুলোর অস্তিত্ব নাই, বিষয়টা এমন নয়। এগুলোকে না দেখে আসমানি বার্তা বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? ইসলাম। এটাই আপনার দিন। এখন এই দিনের ভিত্তি আমরা জানি কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা বিষয়। বিদায় হজের ভাষণে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তু রেখে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, অর্থাৎ আল কোরআন, নাকি তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে আসে নাই? তাহলে আমরা কেন মানি না? এগুলো মানুষ কি করেছে? মানুষ বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, কিন্তু এই প্রতিটা উৎস কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসে যেটা বিশ্বাস করি।
কিন্তু মানুষ এগুলোকে পরিবর্তন করেছে বলেই আল্লাহ পাকে ফাইনাল একটা কিতাব নাজিল করতে হয়েছে, আল কোরআনুল কারীম। যে কিতাবটা কেউ কখনো বিকৃত করতে পারবে না। আল্লাহ পাক নিজেই এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করবই ইনশাআল্লাহ তাআলা। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর সুন্নাহ, যেগুলো আমরা হাদিসের পাতায় পাতায় পাচ্ছি। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, তার রাসূলকেও দেখি নাই, কোরআন আর সুন্নাহ কি আমাদের ঘরে নাই? আছে। এখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পড়তে শেখা। যদি পড়াশোনা না করি তাহলে কখনো বুঝতে পারবো কোরআন সুন্নাহর ভিতরে কি আছে? এই পড়াশোনা করার দায়িত্বটা কার? শুধু আলেম ওলামার না সবার? এখন হাত তোলেন, কতজন মানুষ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন আপনাদের মধ্যে? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তো আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, তাই না? তো প্রত্যেক ঘরে মানুষ যদি কোরআন রিডিং পড়তে না জানে, তেলাওয়াত করতে না জানে, তাহলে কি হক আদায় হবে? নিয়াত করা যায় যে আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা পারি আরো একবার শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রথম কাজ আমাদের পড়াশোনা শেখা, আগে আরবি পড়তে শেখা, কোরআন পড়তে শেখা। বাংলা পড়তে পারেন না? লিখতে পারেন না? ইংরেজি পড়তে পারেন? লিখতে পারেন? তাহলে কোরআন কেন পড়তে পারবেন না? কেন আরবি লিখতে জানবেন না? যেই কিতাব আপনার সাথে পরকালে যাবে সেই কিতাব কেন পড়া শিখবেন না? উত্তর দেন। যদি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন, সেই কোরআন আপনি পড়তে জানছেন না, এটা কত বড় অবমাননা সেটা আমাকে বোঝা। আবেগী জাতি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, পড়তে জানে না। চিন্তা করেন কত বড় আবেগী আমরা। বাস্তবতার সাথে উদ্দেশ্য লক্ষ্যের কোনো মিল আছে? নাই। কোরআন পড়তে শিখতে হবে। রাগ করছেন? মন খারাপ করছেন? কোরআন পড়তে শিখতেই হবে। নিয়াত করেন যে আমি ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কি পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আগে কোরআন পড়া শেখে, অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শেখে এবং তার উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। খুশি হন না? আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং এটাও তার জন্য কষ্টকর হয়, তারপরেও সে পড়তে থাকে, ফালাহু আজরান, তার জন্য ডাবল নেকি আছে। তিরমিজির একটা হাদিস এসেছে যে মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কতগুলো অক্ষর আছে? লক্ষ লক্ষ অক্ষর আছে। একটা বার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? কিন্তু দিতে বাধ্য হবে। দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বোঝেন? ফকির মিসকিন বোঝেন? সবচেয়ে বড় মিসকিন, দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বললেন
আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি। অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাক্কুল ইবাদ। এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে। নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অন্যের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের। আল্লাহ না, মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ বোঝেন তো, অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন নিয়ে ঘুরছে। কিসের টিন? রিলিফের টিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কিয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সাতবক জমি, মানুষ ঘুরছে। কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয়নি ওই জমি। কিয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা কিয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে। যে যেটা মেরে খাবে মানুষের। এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে, গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো। কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে? যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি, তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে। দিতে দিতে যদি নাউজুবিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই পরিমাণ গুনাহ আমার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান্নামে, নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন। দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না, অন্যের হক নষ্ট করেন না। আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয়। আল্লাহর সাথে আপনার অনেক হক। মনে করেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর হক ছিল যাকাত, আপনি দেন নাই। আল্লাহ পাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করেন, আপনি করেননি। আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে, কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার পাপ মাফ করাতে হবে। আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো, ঈমান আসলো, নূর আসলো। আপনি নামাজ পড়লেন 2 রাকাত ওযু করে, চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন, আল্লাহ, সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছে, আল্লাহ তোমার অনেক হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি। আজকে আমি খালেস মনে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, কাবা ঘরের গেলাফ ধরে কাঁদলে মাফ হবে না। অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাফ হবে না। কথাগুলো এই কারণে বললাম, মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে। সবচেয়ে বড় মিসকিন কারা? তাহলে যারা পরকালের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসর করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে, আল্লাহুম্মা আমিন।
তো কেউ কাউকে নেকি দিবে না, এটা বলতে গিয়ে জায়গায় আসলাম। কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসবে। কি আসবে? নূর কি জিনিস এটা এখন খুব একটা আলোচনায় আসে না, এই জন্য জনগণ বিষয়টা বোঝে না। কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি, মানুষ চোখে যা দেখে তাই বিশ্বাস করে। নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজির আলাইহিস সালাম 3টা ঘটনা ঘটিয়েছেন, মূসা আলাইহিস সালাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই। আমি কি বুঝাতে পারলাম? কোন সূরা আছে? সূরা কাহফ। মাশাআল্লাহ, কেউ পড়েন নাই সূরা কাহফ? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চাটাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? এই প্রশ্নগুলো কে করেছিল? নবী মূসা আলাইহিস সালাম। আজকে গিয়ে পড়বেন নবী মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম, তারপরে একটা বাচ্চাকে হত্যা করেছেন, তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেন এই কাজ করতে গেলেন? কারণ মূসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, আর খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। যদি নৌকা ফুটা না করতেন তাহলে ওই নিশ্ছিদ্র নৌকাটা জলদস্যু ডাকাতরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউনের মতো কাফের হতো। যদি দেয়াল নির্মাণ না করতেন ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাৎ হয়ে যেত। তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন। এটাই আল্লাহর নূর, যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। তখন আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন এবং শুনবেন যেটা 8-10 জন বুঝতে পারবে না। আরেকটা বিষয় দরকার আল্লাহর নূর পেতে হলে, সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির, মৌতের স্মরণ। আরও দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগারগুলো প্রতিদিন করা। আরও দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া। এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তোহমতের সংস্কৃতি, আত্মহমিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সূরা তাহরিমে আছে ঈমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না, কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তোহমতের সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান, এটার নাম ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে।
একটা কলব হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমা, একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটাও একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে, এগুলো পড়তে পারবেন না? ইবারত যেগুলোতে দেয়া নেই সেগুলো হয়তো পড়তে পারবেন না। এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে, আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল ইবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া, এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য। অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসীরের বই না। আপনি যে তাফসীরটাকে বা অনুবাদটাকে, বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সেটাই কিনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন, অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না, তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাফসীরে জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসীর কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি, তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবে? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? এটা সম্ভব না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না, চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা।
সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা। চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া। যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে খাস পর্দায় থাকা। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ, আল্লাহ রসুলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমলে সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা, অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাইলের মধ্যে, সেই ব্যক্তি ৯৯টা খুন করেছিল, ৯৯টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে। তার তওবা আছে কি না এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন। তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে, আবেদকে যে বেশি বেশি ইবাদত করে। আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম, কথা বুঝতে পারছেন? আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে, আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে ইবাদত করে। এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল, আমার কি তওবা হবে? সে আবেদ বলেছিল যে তুমি ৯৯টা খুন করেছো, তোমার কিসের তওবা? তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে ১০০টা মার্ডার পূর্ণ করেছিল। এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে। তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন, তার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি উত্তর দিবে। সে আলেম তাকে জানালো যে হ্যাঁ, তোমার তওবা করার সুযোগ আছে, তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো। এবার সে তওবা করলো, করার পরে কি করতে হবে পরামর্শ চাইলো। আলেম তাকে বলল, তুমি এই এলাকা থেকে চলে যাও, অনেক দূরে হিজরত করো, যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে, নতুন জীবন গঠন করো। সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন। এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো, কে তার রূহটা কবজ করবে, কে তার রূহটা নিয়ে যাবে। আপনারা জানেন যদি রূহটা নিয়ে যায় আযাবের ফেরেশতা, তার মানে কি? তার ফয়সালা কি? জাহান্নাম। জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন। সে তওবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে, যে রাস্তা থেকে সে যাচ্ছিল। আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, রাস্তাটা পরিমাপ করে দেখো, কোন রাস্তার পরিমাপটা বেশি, সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা? তওবার রাস্তার লম্বা বেশি দেখালো, এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। একজন মহিলা ব্যভিচারিণী, ব্যভিচার বোঝেন তো? আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না। তো জিনা, জিনা তো বোঝেন, হারাম সম্পর্ক, কাছে আসার গল্প শুনেছেন? কাছে আসার গল্প কার কাছে? একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম মেয়ের কাছে যাবে, এই হলো গল্প। জিনা, ব্যভিচার। একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল, সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে। আরেকজন
ব্যক্তি, তিনিও বানু ইসরাইলের। বানু ইসরাইল কারা ছিলেন তো? কারা? রোহিঙ্গারা? কারা? বানু ইসরাইল কারা? কার সন্তানদেরকে বানু ইসরাইল বলা হয় বলেন? শুধু ওয়াজ শুনলে হবে না তো, কিছু শিখতে হবে তো। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, একজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। সরি, ইসহাক আলাইহিস সালাম। ঠিক বলেছেন, মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায়। একজনের নাম কি? ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল। এবার মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই বানু ইসরাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন। ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সব বানু ইসরাইলের মধ্যেই। শত শত নবী সব বানু ইসরাইলের মধ্যেই। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বানু ইসরাইলের আরেকজন ব্যক্তি, সে প্রচণ্ড পাপ করেছিল সারা জীবনে। মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই। তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা ওর ধারণা। আকিদা, আকিদা কুফরি না? কুফরি বোঝেন না? যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না, এই আকিদা কি ইমানের আকিদা না কুফরি? আকিদা কুফরি। কুফরি আকিদা নিয়ে সে সন্তানদেরকে ওসিয়ত করছে। তার মৃত্যুর পর সন্তানরা তাই করলো। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও, এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও। হাদিস কিন্তু সহিহ। প্রকৃতি আল্লাহর কথা শোনে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে না? এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না? আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায়, আমার বান্দারা সব মাদক খায়, আমার বান্দারা সব জেনা করে, আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিই। সাগর তার কথা শুনবে? শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো। জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছিলাম। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে। আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম। 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না? ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে। কাকে? কথাটার তো প্রমাণ লাগবে না? প্রমাণটা দিচ্ছি। এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন। কিছু কিছু নাম আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন,
এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে, আমরা সেটা জানি না। আমরা জানি জিনদের কথা, তাই না? আমরা জানি ফেরেশতাদের কথা, তাই না? এই মহাবিশ্বে ফেরেশতারা আছে না? আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না? আছে। আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই। এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে, জান্নাত। কি নাম? জান্নাত। এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? এই জান্নাত কাদের জন্যে? মানুষের জন্যে। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না? চায় না? মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন, মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই, মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই, মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই? মন চায় না? মন চায়। তো আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই। সূরা দাহর পরে দেখবেন আল্লাহ পাক বলেছেন 1 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না। অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, তাই না? সব মানুষের জমি, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এই বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের সমরনীতি সব আমাদের, তাই মনে হয় না? এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে, মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে, তারপর অন্য গ্রহে, তারপর অন্য গ্রহে। এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার, মানুষ বলেছে শুক্র গ্রহ আমার। কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের, আর একটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের। তো মানুষের আচরণ এখন এমন। মানুষ যে পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না, তা মানুষের। মানুষ এসেছে এখানে কোত্থেকে? জান্নাত থেকে, আসে নাই? আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। আমাদের পিতামাতা কোথায় ছিলেন? জান্নাতে। আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল? রুহের জগতে। এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে, আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই। এটা ফেরাউনি আচরণ। কিরকম আচরণ? ফেরাউনি আচরণ। আয়না রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। মানুষের ভাবসাব দেখলে এখন এরকম মনে হয়। আল্লাহর বিধানের 5 পয়সা পরোয়া করবে না। দেখাবো আপনাকে, কানের মধ্যে দিনে 5 বার আসছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, নামাজ পড়বে না। একটু মূল্যায়ন করলেন আল্লাহ পাকের হুকুমের। যাকাত ফরজ হয়ে গেছে, 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। মানুষ পরোয়া করে আল্লাহর? আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না, ও বলবে না এটা কাছে আসার গল্প। মানুষ, আল্লাহ বলবেন সুদ খেও না, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। মানুষ বলবে সুদেই অগ্রগতি, সুদেই প্রগতি। এটাই চলছে। মানুষ বলবে যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে আছে ফাসিকুন, আর এক আয়াতে আছে জালিমুন। মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস, বাইরে কিছু নাই। তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি? সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না। আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি। আসেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক পরে। সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন, মানে অন্যান্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে। তা আমার মত প্রতিটাই সুন্দর, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই। অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে, সূরা সদের মধ্যে
আরেকটু ব্যতিক্রম আছে, আরেকটু ভালোবাসা। আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি? কথা বোঝেন না আমার? হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো, কিসে তোমাকে নিষেধ করলো? কেন তুমি সিজদা করলা না আদমকে? সহজ করে দিলাম, আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে? ব্যাখ্যা করেছেন? বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন। তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন বলেছেন। কথা বুঝতে পারছেন? আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছেন। আদম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন, স্পেশাল সৃষ্টি। এবার আসেন, সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায়? জান্নাতে। তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সম্মানিত কি কারণে? শারীরিক গঠনের কারণে? জ্ঞানের কারণে। আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না? তাকে আপনি সব দিতে চাইবেন না? যে আমার সব তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, বলেন না? বলেন, কারে কারে বলছেন জীবনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেননি। কারণ তিনি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং বললেন যে আনবিউহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি বলে দাও। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। আদম আলাইহিস সালাম বললে ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি, প্রতিটা সেক্টর। এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স, একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে, পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আর এই বোমা নিশ্চয়ই জিন জাতি তৈরি করে নাই। কে তৈরি করছে? মানুষ। এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে? কখনো 47-এর দিকে ফেটেছিল না দুইটা? কোথায় কোথায়? জাপানে, হিরোশিমায়, আর কোথায়? বোমাগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিটল বয় আর ফ্যাটম্যান। এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া, এর দ্বারা ইফেক্টেড তারা। এখন বংশ পরম্পরায় এটা চলছে। আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পারে। শব্দের হার্স কত আপনারা জানেন? সায়েন্সের ছাত্র আছেন এখানে? দেখবেন। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন, সামরিকভাবে, ইকোনমিক্যালি,
পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসা নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সেজদা করো। কি করো? সেজদা করো। আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় করতে, তাই না? চাইবেন না তার মান মর্যাদা বাড়ুক, তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন। দেখেন, ফেরেশতা মণ্ডলীকে বললেন সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না। সে কি বলল? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে। আমি কেন তাকে সেজদা করতে যাব? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত আচরণ করলো, অহংকারী হলো। এবং এই একটা কারণে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, পথভ্রষ্ট করবই। আমি ডান দিক থেকে আসবো, সূরা আরাফ পড়ে দেখেন। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আর আল্লাহ পাকও বলে দিলেন, যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না। আউযুবিল্লাহ। আরেকটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াত এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি হাজারে 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই। এর মানে হচ্ছে অধিকাংশ মানুষে কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে। 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলাম, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই। 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শোনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদাল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না? না, এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে 2টা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। 2 নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই 2টাই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে, কালিমা মুছে যায়,
তওবা না করলে এটা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই, দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসি। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে। একটা পরীক্ষা আল্লাহ পাক নিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজন কে? হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছি না। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে? তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে দেন, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা। বক্রহারকে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক
নেককার সৎ স্ত্রী দান করেন আল্লাহুম্মা আমিন। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটাও একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত। কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আ'লাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। মূলনীতি শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। ইবলিসের সাথে, কার সাথে?